আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। চলেন দেখি আমাদের নতুন ছাদ এখানে আমার যার নতুন তিনতলায় ছাদ বাগান করবে, তাই আমাকে ডেকে নিয়ে এসছে। আর দেখি কি কি গাছ বসিয়েছে, তাই বলছিল আর কিভাবে পরিচর্যা করবে, কি কি লাগাবে তাই নিয়ে। দেখেন ওখানে অনেকটা ঘর হয়েছে, আর এই যে ছাদ বাগান এই জায়গাটায় কত সুন্দর করেছে। এখনও দেখেন পাতা নাতা ভর্তি, তা এরা পরিষ্কার করবে খুনি। তা এরকম বস্তায় দিয়ে দিয়েছে, এই যে পেঁয়াজ হচ্ছে, আর এই সাইডে পেঁয়াজ এটা ওটা। তা এইভাবে বস্তায় বসালে হবে না, আমি বলেছি এদেরকে যে এগুলো আরও ড্রামে দিলে বেশি ভালো হবে। তা দেখেন জায়গাটা করেছে কত সুন্দর ছাদ বাগান, আর এরকম জায়গা হলে রোদ্দুরে আরও সুন্দর হবে। তো আমাদের এখানে প্রচুর লোক সব ছাদ বাগানে 3-4 জন মানে শুরু হয়ে গিয়েছে, গ্রামের লোক আর শহরের লোক অবশ্যই। তাহলে অনেক অনেক ছাদে করলে তাহলে আপনাদের আবার হাওয়া বাতাসটা বেশি পাবেন, অক্সিজেন পাবেন। আর দেখেন কত সুন্দর কাঁঠাল হয়েছে ছাদ বাগানের পাশে, একটা বড় কাঁঠাল গাছ আছে, তাতে কাঁঠালের কতটা কাঁঠাল বার হয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে। দেখেন এই যে বাড়িটা, এটা হলো 3তলা। এই 3তলায় এখানে স্যাংস্যাং করেছে, আর এদিকে কাজও চলছে। এই যে এই জায়গাটায় ছাদ বাগান করলে দারুণ হবে। আর একটা বিষয়, আমাদের এইখানে বেশিরভাগ গ্রামে যে পাথর লাগায় হলো ইটের খদে ছাদ তৈরি হয়। তা দেখেন, আর কলমগুলো দিয়েছে কালো পাথর, যেগুলো ওগুলো দিয়ে করেছে কালো। তারপর এই দিয়ে গ্রামে অসুবিধা হয় না, শহরে তো সব কালো পাথর দিয়ে করে। তা দেখেন এইগুলো কতটা রেডি আছে। এটা হলো 3তলা, 2তলা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এবারে এখান থেকে নেমে 2তলায় নেমে যাচ্ছি, গিয়ে আমার ছাদে এবার যাব, গিয়ে আপনাদের দেখাবো কি পরিচর্যা। আর এরকম অবশ্যই দেখেন, এই একটা এটা 2তলায় এদিকে বাড়ি করেছে, মনে করেছিল 2তলায় করবে, তা এখন 2তলায় না 3তলায় করবে। তা 3তলায় পানির ব্যবস্থা করতেই হবে, বললাম ড্রাম পানি মোটর টোটর পুরো সিস্টেম পুরো কমপ্লিট করো, তারপর আমি এসে তোমাদের জানিয়ে দেবো কীভাবে কোন গাছ বসাবে, কীভাবে বস্তা তৈরি করবে, কীভাবে ড্রামে কীভাবে গাছ বসাবে, নার্সারিতে আনবে, দেখিয়ে দেবো। তাই এবারে 1তলায় নেমে যাচ্ছি, নেমে এবারে যাচ্ছি। দেখেন এটা আমাদের পুকুর ধার, কত সুন্দর রাস্তার ধারে, 3তলার পাশে রাস্তার ধারে আমি এসছি। আর আমার যার ছাদ বাগানের থেকে এসে তারা নতুন বাড়ি করছে, আর এই আজকে এই পর্যন্ত খোলা হয়েছে সবজি। আর যে এগুলো ছাদে আপনাদের বলেছিলাম যে অ্যালোভেরাগুলো কীভাবে গাছে আপনারা প্রয়োগ করবেন দেবেন, সেইটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আর সবাই বলছে আমাদের এইখানে অনেকজনা ছাদ বাগান করেছে নতুন সব, আর আমাদের এইখানে অনেকজনা যে ছাদে আমার ছাদ বাগান দেখে প্রত্যেকের পছন্দ হয়, আমার ভিডিও দেখে। আর নতুন দিদি পুরনো দিদি যে দেশ বিদেশ থেকে আপনারাও দেখেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখার জন্যে। আর আমাদের গ্রামে অনেকজনা এখন এই যে আমার ছাদ বাগান সবাই দেখে দেখে করছে, সবাই ডেকে নিয়ে যাচ্ছে। এক যা বলো চলো আমি বাড়ি করেছি, আমার যা হয় চাষতো, তা আমায় কীভাবে কি করব আমারে দেখিয়ে দিতে হয়। এখন বস্তা ওখানে সব কটা বস্তা সিমেন্টের বস্তা দিয়েছে, ও বর্ষা আসলে পচে যাবে, একটা ড্রাম জোগাড় করলে তাহলে আরও বেশি ভালো হবে। তাই বলে আসলাম। আর যখন ওই যে 2তলা 3তলার উপরে করেছে, পাইপ সিস্টেম করতে হবে, সব সিস্টেম না করলে পানি ছাদ বাগানের অসুবিধা হবে। তা ওই জন্যই বললাম, বলছে ঠিক আছে করব। তাই দেখিয়ে দিয়ে এসে এবার আমার ছাদ বাগানের পরিচর্যা আপনাদেরকে দেখাবো কীভাবে। আর ইনশাল্লাহ সবার বাড়ি বাড়ি সবাই ছাদ বাগান করুক, নিজের সুবিধাগুলো অপ্রয়োজন সবজির খোলার বাইরে ফেলে না দিয়ে সেগুলো বাড়ি নিজের প্রয়োজন মেটাতে পারবে আর কাজে লাগাতে পারবে। আর ফ্রিতে ঝাল গাছ সবজি সব কিছু ছাদ বাগানেতে পাবে, আর নিজের পরিশ্রমও লাগবে এতে। আর যে নিজের পরিশ্রম না হলে কোনো জিনিসটাই হবে না। আর নিজে যদি না খাটি, নিজে যদি না করি, তো এরম গাছে বেগুনও ধরবে না, আর বেগুনও আমি তুলতে পারবো না। আর যদি নিজে কষ্ট করি তো অবশ্যই ঝাল বেগুন লেবু সমস্ত ভ্যারাইটি ছাদ বাগানে পেয়ে থাকবেন, কোথাও বাজার থেকে কেনার থেকে নিজে ছাদ বাগানে পেয়ে যাবেন। আর এখন যেগুলো এই যে, আর দেখেন এই যে নতুন এই যে ঝাল গাছগুলো এত সুন্দর হয়েছে, আর সব নিচেই এই নতুন শাখাগুলো অবশ্যই কেটে দেবেন। আর কতবার করে কাটতে যাচ্ছে, তাহলে ছাদ বাগানে যদি না কাটি তাহলে ঝাল তো হবেই না। একবার দুবার হয়ে তখন বলবেন দিদি ঝাল গাছ তো আর বেড়ে উঠছে না,
আর ঝাল গাছে তো ঝাল ধরছে না, তখন এইগুলো আপনারা আমার ভিডিও অবশ্যই দেখবেন। দেখে আপনারা যদি এরকম পরিচর্যা ছাদ বাগানে আপনি যদি করে থাকেন, অবশ্যই আপনার ঝাল মিস হবে না। আর প্রত্যেক গাছে ঝাল ধরবে, আর ঝাল হলে ঝাল তুলে নিতে হবে। আর তার জন্যে এবারে আমি তাই প্রত্যেকে ছাদ বাগান করছে শুনেও আমার আনন্দ লাগছে যে আমাদের গ্রামে কেউ কেউ ছিল, অনেকজন সব মাঠে করতো, সবাই ছাদে করতো না, সবার বাড়িতে এখন প্রত্যেকে ছাদ বাগান করছে, শুনে আনন্দ লাগছে। পরিবেশটা তাহলে ভালো হচ্ছে ছাদ বাগানের। আর সবাই টাইম ওর ভিতরে সময় এখানে ওখানে না দাঁড়িয়ে কারোর সাথে গল্প না করে ছাদ বাগানে টাইম লাগাচ্ছে। এটাই হলো ইসলামের সবথেকে ভালো জিনিস আমাদের। আর ইসলাম বলতে না, প্রত্যেক জাতির যত যা আছে, হিন্দু মুসলিম যত জাত আছে, বৈদ্য যা যা আছে, সবাই যদি নিজের কাজে এর ভিতর থেকে বার হয়ে যদি নিজের ছাদ বাগানে টাইম দিতে পারে, এইটাই সবথেকে ভালো হয়। আর কোথাও এক জায়গায় দাঁড়িয়ে সময় টাইম বার করে নিজের কোনো কাজে লাগবে না। আর নিজের ছাদ বাগানে যদি করি, নিজের বাইরের অপরজন খোলা ফেলে দেওয়ার থেকে নিজের ছাদ বাগানে এইগুলো যদি আমি কাজে লাগাই, তাহলে আমার ছাদ বাগানে ফল ফুল ঝাল সমস্ত সবজি কম বেশি ইনশাল্লাহ আমি পেয়ে যাব। তাহলে সেইটাই তোমার প্রয়োজন। আরেকটা বিষয় যেটা নিয়ে বলছিলাম, অ্যালোভেরা যে কিভাবে আপনি গাছে দেবেন, এই যে আপনাদের সামনে ভিজিয়ে রেখেছিলাম এই অ্যালোভেরা, দেখেছেন যে অনেকটা নীলে মতন হয়ে গিয়েছে। আর এই যে আমার এই ট্যাঙ্কির পানি আছে এখানে ড্রামে, তা এই ড্রামের পানিতে আমি প্রত্যেক দিন এই যতটা হবে এই পানির থেকে হালকা হালকা করে পানিটা একটু দিয়ে দেবো, তাহলে পানিটা ঠান্ডা থাকলে গাছও ঠান্ডা থাকবে। আর আপনি প্রত্যেক দিন এই পানিটা এর থেকে দিয়ে দেবেন, দিয়ে যে দেখবেন আর এর যে পচে গলে এর যে ভিতরে যে নরম নরম যেটা তুলোর মতন আছে, জেলি মতন, সেইটা সব বার হয়ে তখন আপনি প্রত্যেক গাছেও দিতে পারবেন। তো দেখেন, এই দেখেন অনেকটা নরম হয়ে গিয়েছে, এই দেখ একদম। তাহলে এই যে নাল মতন, এটা প্রচুর ভালো আর ঠান্ডা। আর মানুষের মাথায় দিলে কীরকম ঠান্ডা হয়, তাহলে গাছে দিলে ঠান্ডা থাকবে। আর এত তেজে রোদ্দুরে যদি দেই, তাহলে আমার গাছটা ভালো থাকবে। ওই জন্যে এরপরে এই পানিটা নিয়ে নিয়েছি, আর এই পানিটা ড্রামে প্রত্যেকটা এবার গাছে আমি আর দিয়ে এরপরে গাছটা তাহলে কত ভালো থাকবে। আর যদিও যখন দেবেন সকালবেলা দেবেন আর বিকালবেলা দেবেন, আর যদি আপনার টাইম না থাকে আপনি রাত্রিবেলাও দিতে পারেন। আর দেখেন এটা নিয়ে নিয়েছি, আবার নতুন এই যে এটা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আরও 1-2 দিন রেখে এটা গাছে আবার আমি দেবো। তাহলে একবারে আপনি দেবেন না, এটা এক সাইডে রেখে দেবেন, এর যে নীলে মতন বার হয়ে যাবে, জেলিটাও বার হয়ে যাবে, তখন গাছে আরও সুবিধা হবে। এই দেখেন অনেকটা বার হয়ে গিয়েছে। আর এই গরমের পক্ষে অবশ্যই দেওয়া উচিত। আর এই যে কলার খোসা লিকুইড করে রেখেছি, আর জেলিরও লিকুইডটা করে রেখেছি, এরও দেখেন পচে যাচ্ছে। আর এতে দেখেন পোকামাকড় আক্রমণ কিচ্ছুই করিনি। দেখেন আপনারা যদি এতে 10-15 দিন রেখে দেন, এর পোকামাকড় আক্রমণ করবে, তখন গাছে দিতে আপনার ঘৃণা লাগবে, তখন আপনার হাত দিতেও অসুবিধা হবে। তাই এতটা পানির ভিতরে এই যে এই ড্রামটার এর কোনো মাপ নেই, কেন এতে অত অসুবিধা হবে না, এত ঠান্ডার জন্যে। আর এতেও ক্যালসিয়াম আছে, এত অল্প, এর উপরে আবার পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দেবো। এই যে তাহলে আরও পচে যাবে। প্রত্যেক দিন যদি আপনি এর থেকে নিয়ে নিয়ে পানির সঙ্গে মিশিয়ে দেন, আপনার অসুবিধা হবে না। এই যে দেখেন পানিটা কীরকম ছিল আর পানিটা কীরকম ঘোলা ঘোলা হয়েছে। তো এই পানিটা ঠান্ডা, অনেক অনেক জায়গায় অ্যালোভেরা জেলি কেউ খায়, মুখে মাখে, অনেক অনেক কাজে লাগে, তো প্রচুর উপকার জিনিস। এবারে আমি সব গাছে দিয়ে দিচ্ছি, আর সব রাত্রে পানি দিয়েছিলাম, সব গাছের গোড়ায় ঠান্ডা ঠান্ডা আছে। আর এখন হালকা হালকা করে সব গাছে দিয়ে দেবো, যেন রোদ্দুরোটা গাছে লাগলেও অসুবিধা হবে না।
আর এইগুলো এবার সব গাছে, বেগুন গাছে, প্রত্যেক গাছে আপনি অল্প অল্প করে দিয়ে দেবেন। গাজর গাছ এটা আছে, প্রত্যেক গাছে দিয়ে দেবেন, সব পানি দেওয়া আছে। আর আমি পরে আজকে আর বিকেলবেলা দেবো না, রাত থেকে দেবো। পেয়ারা গাছে দেখেন কতটা ফুল ফুটেছে, পেয়ারা গাছেও দিয়ে দেবো, ঝাল গাছে, সমস্ত গাছে সব। আর এই গাজরগুলো তোলার টাইম হয়ে যাচ্ছে, এগুলো তুলতে হবে। আর দেখেন এই যে এই সবেদা, এটা কালাপাতি সবেদা। আর একটা সবেদা আনবো আপনাদেরকে দেখাবো, সেটা ক্রিকেট সবেদা। আর নতুন আবার সবেদা এইগুলো ধরেছে, নতুন শাখা বার হয়েছে, ফুলও ধরেছে। তো দেখেন সব গাছে কম বেশি দেওয়া হয়ে গিয়েছে, এর ওই সাইডটা দেবো, ওই সাইডটা দিতে বাকি আছে। এটা কোনো ভীষণ কঠিন কাজ না, সহজ কাজ, একটু দিতে পারলে গাছগুলো ভালো থাকবে। আর এই যে দেখেন এই জন্য এই গাছেও দিয়ে দেবেন। আর সব গাছে, লেবু গাছে, কাঁঠাল গাছে, সব গাছে দিয়ে দিচ্ছি। আর ওদিকে একজনা চাচা ছাদ বাগানে কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো ধরেছে, তাই বাস চলা করছে, আওয়াজ পাচ্ছেন শুনতে। আর তাই ওখানে মাচান দেবে ছাদ বাগানে, তাই কুড়ুলদের বাঁশ কাটছে, কেটে তাই ছাদ বাগানে দেবে। তাই বুঝতেই পারছেন তাহলে কত আনন্দ। আর আমারও কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে দেখেন। আমি তো বলেছিলাম যে কুমড়ো করবো না, শাক খাওয়ার জন্য। কুমড়ো আছে আমার বাড়িতে এখনও, এইসব ধরেছে। আর আমি কেটে কেটে খেয়ে নেবো। ছাদ বাগানে অনেক কুমড়ো গাছে জায়গা লাগে। আর আপনার যদি জায়গা থাকে আপনি অবশ্যই মাচান দিয়ে সাইডে দেবেন, দিয়ে আপনি করতে পারেন কুমড়ো। আর এখানে সবেদা গাছ, এই যে সমস্ত গাছে দিয়ে দিচ্ছি। আর সব গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে। আর দেখেন এই যে ক্যাপসিকামটা লাল হয়ে গিয়েছে, আর আরও লাল হোক, হালকা হলুদ হলুদ হয়ে এসছে। এটা পুরো হলুদ হয়ে গেলে, লাল হলে তখন আমি পেরে এটা বীজ তৈরি করে রেখে ইনশাল্লাহ আর বছরে বসাবো। আর দেখেন এই যে পেঁয়াজ, এই পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, আর এগুলো শুকিয়ে গিয়েছে। এবার সব এগুলো তুলে নিতে হবে, দেখেন সব। আর এইদিকেও এই গাছটা, এতে ফুল ধরেছে, একটু বেড়ে ওঠেনি, এতে একটু ক্যালসিয়াম কম হয়ে গিয়েছে, এতে একটু সবজি বাসা লিকুইড দিতে হবে। আর আজকে পরিচর্যা যা আপনাদের সাথে করলাম, আর যা নিয়ে আলোচনা করলাম, আর পাশে যে আমার যারা বিল্ডিং করেছে তারাও নতুন ছাদ বাগান করবে বলে আমাকে ডেকে নিয়ে গিয়েছে, যে দিদি আমার একটু ভিডিও করো, আমি জায়গায় এরকম জায়গায় ছাদে যদি আমি ছাদ বাগান করলে কীরকম হবে। তা আমি তো অবশ্যই ভালো হবে, তাই জন্য গিয়েছি। তা দেখেন, আর ওইদিকে আবার কুমড়োর ফুল ফুটেছে, আর বলেছিলাম যে কুমড়োর ফুল তুলে নিয়ে গিয়েছি চপ করব বলে। আর আরও ফুটুক, তারপর একসঙ্গে নিয়ে গিয়ে আবার একদিন চপ করব। তা দেখেন, আর যা যা পানি দেওয়ার অ্যালোভেরা সমস্ত গাছে দিয়ে দিই, আর সমস্ত সব দেওয়া হয়ে গিয়েছে। আর আজকের মতন ভিডিও শেষ করলাম, নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আর আপনাদের যদি ভালো লাগে আপনাদের জন্যে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।